পাঁচু, বলো গুলটে মামা। আচ্ছা গজাদার এই আমবাগানে আমরা কত বছর হলো আড্ডা মারছি বল দেখি? এই 4-5 বছর হলো। কে রে ভেন্ডি? কেন? পাঁচু তো ঠিকই বলেছে। সবকটা দেখছি তোরা বেশ বড় সাইজের ক্যালটাবুলাস বলদ হয়ে উঠেছিস। কেন? 5-6 বছরই তো হবে গুলটে মামা। এক বছর কত দিনে হয় বল দেখি? কেন 365 দিনে? ওরে গলতপুরের ফেলমারা বলদ পাঁচু, সে তো এ দেশীয় মতে পিটালিতে 12 দিনে 1 বছর হয় রে। 12 মাসে 1 বছর হয় তো গুলটে মামা। তাহলে পিটালিতে কতদিনে 1 মাস হয়? 1 দিনে 1 মাস, 2 দিনে 2 মাস, 12 দিনে 12 মাস, ব্যাস 1 বছর হয়ে গেল। হেভি ফাস্টিং এ চলে ওরা, বুঝেছিস? আমাদের মতো এত ষোলো ভাবে দিন কাটায় না। পিটালি দেশে সপ্তাহ হয় না? না, ওখানে এখনো সপ্তাহ চালু হয়নি। অত হিসেব রাখার সময় নেই ওদের। সকালে ঘুম থেকে উঠলো, রাতে ঘুমোলো, ব্যাস 1 মাস হয়ে গেল। জয় গুরু। কিন্তু তুমি হঠাৎ এসব কথাবার্তা শুরু করলে কেন বলো তো? পিটালি দেশের হিসাবে আমরা গজাদার এই আমবাগানে আড্ডা মারছি তাহলে কত বছর? 40-50 বছর। রাইট। সেই হিসেবে এই আমবাগানটা এখন আমাদের। এসব তুমি কি বলছো গুলটে মামা? তোর বাবা চণ্ডী উকিলকে জিজ্ঞেস করগে যা, আইন আমার জানা আছে। বিনা ভাড়ায় আমরা টানা 50 বছর এই বাগানে আড্ডা দিয়েছি। তার মানে এই বাগান এখন আমাদের। কি আইন? অহন এই বাগান কার? আমাদের। না মানে গজদা, বলছিলাম প্রায় 50 বছর হয়ে গেল তো। কি হইছে 50 বছর? এই বাগানের বয়স? না মানে আমরা এই বাগানে আড্ডা মারছি। ওই তগ বয়স কত? এই মানে মেরে কেটে ধরে কেটে আমার 35, পাঁচুর 17, ভেন্ডির 16.5, ঘটনের 15, টোটাল 109। এই লই গাই তগ স্কুল থেকে ঘাট ধাক্কা দিছে, অহন আমিও দিমু। মানে গজদা, কোনো মানে বুঝি না। আমার বাগানে তগ আড্ডা মারণ বন্ধ। নো বন্ধ, অল খোলা। কি? ভারতীয় বাগান আইনে বলা আছে টানা 50 বছর, মানে এক টানা বাগানে বসিয়া আড্ডা মারিলে সেই বাগান আড্ডা মারাকারীদের হইয়া যায়। এত বড় সাহস তগ আমারে আইন দেখায়? আমি অহনি চণ্ডী উকিলের কাছে যাইতাছি, তগ নামে মামলা করুম আমি। দেখ তোরা কি অবস্থা আমি করি। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো তুমি গুলটে মামা? যা সন্দেহ করেছিলুম। ওই তুই কি সন্দেহ করছিলি? তেল। হ্যাঁ, হ্যাঁ, এই বাগানের মাটির নিচে পানিজ তেল আছে। কি আছে? পানিজ তেল। ওটা খনিজ তেল হবে গুলটে মামা। কি গন্ধ! তেলগুলো এখানে পানিজ আছে, মাটির উপরে চাপ মেরে তুললে খনিজ হয়ে যাবে। ওই তোরা যাবি নাকি লোক ডাকুম? হইডা লাঠিটা লই আয় তো। এ বাগান আপনার রইল না গজাদা, সরকারের হয়ে গেল। আর পারতাছি না আমি অহনি বলো হরি দারুকারে খবর দিব। চল পাচু, আমরাই সরকারকে খবর দিই। যত সব বিয়াই কেল্লার দল এনে আইরা জুটছে। আপনারে তো আমার দোকানে আর বেশি দিন অ্যালু করা যাবে না দেখতেছি গুলটে বাবু। কেন? আপনি যে নিয়মে হিসেব করতেছেন, আমারেও কোন দিন বলবেন নরা তোর দোকানে চা খেতেছি 95 বছর, চাই নেই দোকান আমার, তখন আমি কি করব? আরে না 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 না, অত যাও তুই ভয় খাস না। ধারে চা দিলে চা আইনে দোকান নেওয়া যায় না। কালি পরে তো বলবেন এই দোকানের নিচে খনিজ তেল আছে, তেল শুদ্ধ দোকান সরকারের। তেল এখন ওই দিকটায় আসেনি দেখছি, কেমন যেন কাঠ কয়লার গন্ধ পাচ্ছি। এই দেখেন গুলটে বাবু, আপনার এই গন্ধ শোকাশুকি বন্ধ না করলি পরে আমি আপনার ফুটো চাও বেচবো নে। আরে না 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 না, আমাদের এই গলতপুরের মাটির নিচে তেল আসবে কোথা থেকে? ওসব গুলটে মামার ট্যাকটিস। হোয়াট ট্যাকটিস? আমি তোদের আগেও বলেছি পাচু,
মাটির নিচে জল তেল সব মিশে থাকে। কিন্তু মাটির নিচ থেকে তো কল দিয়ে জল ওঠে। গলতপুরের সবকটা কল হলো জল কল, টিউবওয়েল, একটাও তেল কল নেই। জয় গুরু। এবার আমি এই গলতপুরে তেল কল পুঁতবো, ছেলে আয়। কোথায়? প্রথমে জায়গাটা ঠিক করতে হবে, তারপর সরকারকে খবর দিয়ে তেল কল আনতে হবে, তারপর সেটা পুঁততে হবে। অনেক কাজ, জলদি চল, হারিলাপ হারিলাপ। ওটা হারিয়া ভাবে গুলটে মামা। গলতপুরের মাটি থেকে তেল তুলবে, আর সেই তেল দেখি আনন্দে মুরগিগুলো পেকম তুলি নাচবে, হরি বল। একবার যদি মাটির নিচ থেকে তেল তুলতে পারি, তাহলে আমার টাকা ভূতে খাবে। 1000 টাকা কেজিতে তেল বিক্রি করব আমি। নিজের নাম পাল্টে দেব, আমার নতুন নাম হবে গুলটে খাবু পাদেন। আরো টিপে নামা। আর কত গুলটে মামা? যত টিপে নামবি তত খাঁটি তেল উঠবে। মাটান হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো। গুলটে মামা সরষের তেল উঠেছে। ইয়াহু! 3000 টাকার কেজিতে বেচবো। অনেকদিন ধরেই আমি এই স্কুল মাঠে শস্যের তেলের গন্ধ পাচ্ছিলাম রে পাঁচু। এই তেল দিয়ে গাড়ি চলবে? এরোপ্লেন চলবে রে। বড় লোক হয়ে গেছি আমি, বড় লোক, বড় লোক, বড় লোক, বড় লোক। গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। বড় লোক। কে 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 কে? এই কি ব্যাপার, কি তোরা এখানে কি করছিস? সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো রে সর্বনাশী ঘটন? গজাদা ভেন্ডির বাবাকে কমপ্লেন করেছে। আমাদের নামে মামলা ঠুকবে বলেছে? না, তবে ভেন্ডির বাবা চন্ডী কাকু ভেন্ডিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। চন্ডী উকিলের এত সাহস? তাহলে এবার কি হবে গুলটে মামা? এই মাত্র আমি মাটির নিচে শস্যের তেল পেলাম, আর তক্ষুনি এই ব্যাডিং নিউজ, ভেন্ডি কোথাও যায়ঙ্গা নেই। তুমি যেভাবে যোগ আটকাও, বোর্ডিং স্কুলটা নাকি সেই হত্যকা রাখালগঞ্জে অনেক দূর। আটকাউঙ্গা, আটকাউঙ্গা। চলে আয় তোরা। চন্ডী বাবু, ও চন্ডী বাবু, ও চন্ডী উকিল, বাইরে নিকলা, দেখ কে আয়া হ্যায়। এই কে রে? ও তোরা, কি চাই এখানে? ইয়ে মানে চন্ডী মেশামশাই, আপনি বুঝি কোর্টে যাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না চোখে কি নেবা হয়েছে? না না, তা নয়, মানে বলছিলাম যে আপনার ওই ভালো ছেলেটা, ইয়ে মানে ভেন্ডি, আড্ডা মারতে যাবেন আজকে? না, ও আর কোনো দিন তোদের দলে ভিড়বে না। ওকে আজকেই আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছি। বাঁচাও, আমাকে কিডন্যাপ করে বোর্ডিং এ চালান করছে, এই বাঁচাও। গুলটে মামা, আপনার নামে মামলা করব আমি। নিজের ছেলেকে নিজেই কিডন্যাপগিরি করে বোর্ডিং স্কুলে চালান করছেন, লজ্জা লাগে না আপনার? কি এত বড় সাহস তোদের? আজকেই কোর্টে গিয়ে তোদের নামে আমি ৭৭০০ ক, ৩৭৫০ খ আর ২৭০০ ও ধারায় মামলা ঠুকবো। গুলটে মামা বাড়ি চলো। মানে বলছিলাম কি, আমি না মাটি খুঁড়ে শস্যের তেল পেয়েছি। আমরা আর আড্ডা মারবো না, শুধু তেল তুলবো। তোদের দিয়ে আমি তেলের ঘানি টানাবো। ছড়া গুলটে বাবা গো, কাঁদিস না ভেন্ডি, আমিও ২০,৩৩০-এর অ আ ক খ ধারায় মামলা জিতে তোকে বের করে আনবো। তোকে ছাড়া আমিও তেল তুলবো না রে। চলে রে পাঁচু, মনের দুঃখে এখান থেকে চলে যায়। দূর, আজ আর আড্ডা মারতে ভালো লাগছে না গুলটে মামা। আমারও। যা বাড়ি চলে যা,
কাউকে চিন্তা করতে হবে না তোদের, ভেন্ডিকে আবার আমরা নিয়ে আসবো। তুমি চণ্ডী উকিলের সাথে মামলা লড়তে পারবে গুলটে মামা? চন্ডী উকিল? জীবনে একটাও কেস জেতেনি, মনে রাখিস সেটা গতন। এবার মনে হয় জিতবে। কবি নেই জিতেঙ্গা। আমি মাটি খুঁড়ে সর্ষের তেল বের করেছি, আর ভেন্ডিকে সামান্য বোর্ডিং স্কুল থেকে বার করতে পারবো না? ফু, যা যা যা, বাড়ি চলে যা, আমাকে একটু ভাবতে দে। কি ভাববে তুমি? মামলার প্যাচ। হুজুর, এই সেই চন্ডী উকিল, জীবনে যে একটাও কেস জেতেনি, তাই রাগ করে নিজের ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে। না হুজুর, আমার ছেলে ওই গুলটের পাল্লায় পড়ে একেবারে উচ্ছন্নে গেছে হুজুর। না হুজুর, আসামি মিথ্যে বলছে। ওর ছেলে সীমানে ভেন্ডিকে ওই যে হেড স্যার বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন, নটু বাবু, পরপর 4 বছর ক্লাস সেইটে ফেল করিয়ে উচ্ছন্নে পাঠিয়েছে। না হুজুর, সারাদিন আড্ডা মেরেছে, স্কুল কামাই করেছে, পড়াশোনা করেনি, তাই ফেল করেছে চণ্ডীবাবুর উচ্ছন্নে যাওয়া ভেন্ডি। হুজুর, একটা ছেলেকে যদি প্রতি বছর এক ক্লাসে রেখে দেওয়া হয়, তবে কার পড়াশোনা করতে ভালো লাগে আপনি বলুন? আপনি তো কতগুলো ক্লাস পড়েছেন, আপনাকে যদি কেউ আটকে রাখতো, আপনার কেমন লাগতো? ঠিক ঠিক, কেস দেখছি বেশ জটিল হয়ে উঠেছে। গুলটে মামা কি দিচ্ছে? তা আপনি চাচ্ছেনটা কি শুনে? ভেন্ডির মুক্তি, 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 মুক্তি। ওকে যেন অলিবম্বে বোর্ডিং স্কুল থেকে ফিরিয়ে আনা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভেন্ডিকে ফিরিয়ে দিতেই হবে। অর্ডার অর্ডার। অর্ডার করে দিন হুজুর, অর্ডার করে দিন। আমার ছেলেকে আমি বোর্ডিং স্কুলে পাঠাবো নাকি সিনেমা হলে পাঠাবো সেটা আমি বুঝবো। ঠিক ঠিক, দুই দিকেই ঠিক বললে তো চলবে না হুজুর। আইন সকলের জন্যই সমান। তাহলে তো স্যার কেস ডর হয়ে গেল। আমি স্যার মামলা করেছি, তাই স্যার আমাকে 1-0-তে জিতিয়ে দিন হুজুর। হুজুর, আমি রেগুলার কোর্টে মামলা করি, আমার দিকটাও দেখবেন হুজুর। বেশ জটিল কেস, এভাবে রায় দেওয়া যাবে না। ভাবুন স্যার, ভাবুন। আমরা ততক্ষণে নড়ার দোকান থেকে একটু চা খেয়ে আসি। না, আজ আপাতত মুলতবি রইল। আমি এই মামলা আবার শুনব 13 বছর পরে 18ই আশ্বিন। যা, কি স্যার? না স্যার, না স্যার, না, এটা করবেন না স্যার, না, এটা করবেন না স্যার। ও গুলটে বাবা, কি হলো গুলটে বাবা? মামলা লড়ে ভেন্ডিকে বাঁচানো যাবে না দেখছি। কেন? কেন? কেসটা জটিল, মামলাটা 13 বছর চলতে পারে তো। হ্যাঁ রে, তবে এখন উপায়? সোজা আঙুলে হবে না, আঙুলটা বেকিং করতেই হবে আমাকে। বোম মারবো আমি। শোন আমার প্ল্যানিংটা। ব্যাপারটা একটু চাপের হয়ে গেল না? ভেন্ডিকে বাঁচাতে হলে চাপ নিতেই হবে, হয় চাপ লুঙ্গা নয়তো ভেন্ডি দুঙ্গা। বুঝেছি বুঝেছি বুঝেছি। প্রথমে আমাকে মাল মশলা বানাতে হবে। যা তোরা বাড়ি যা, আজ রাতেই অভিযান চালাবো। ভেন্ডিটা দুপুরের ট্রেনেই চলে যাচ্ছে। আমরা যাব রাতের ট্রেনে, ভোরের ট্রেনে ভেন্ডিকে নিয়ে ফিরে আসবো। গুলটে মামা, রিক্সাওয়ালা লোকটি তো বললো ওটাই বোর্ডিং স্কুল। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ওখানেই ভেন্ডিদা আছে। ভেন্ডিদা গো! চুপ চুপ, খেলটা বুলাস বলদ। আমাদের এখন চুপচাপ অপারেশন করে ভেন্ডিকে এখান থেকে ছিনিয়ে নিয়ে যেতে হবে। মালপত্র এনেছে তো? এই দেখ। এই পেটো তুমি বানিয়েছো? কেন, পিসিমা বানাবে নাকি? মশলা পেলে কোথায়? আমি দিয়েছি। আমার কাছে কালী পুজোর চকলেট বোমাগুলো 10-12টা ছিল। সঙ্গে অন্য কিছু ঠেসেছি। দেখবি এবার। ছাড়ো ছাড়ো। পেটো ফাটলেই সবাই যখন একেবারে কেঁপে যাবে, হইচই হইচই বেঁধে যাবে, তোরা সেই ফাঁকে ওই বোর্ডিং এ ঢুকে ভেন্ডিকে কালেক্টিং করে নিয়ে এখান থেকে পাগাড় পার হবে। একদম
গুলটে মামা এই নাও দেশলাই। জ্বালা জ্বালা। জয় গুরু ছোড়ো ছোড়ো এই, আহ! ড্যাম পেটো চুপ কর ক্যালটা উল্লাস। ড্যাম বলদ একটা। হয়তো পেটোটা ভেজা জায়গায় পড়েছে, ভালো করে মুছে না আবার ঝাড়বো। দাঁড়া। আমার পেটোটা ঠিকই আছে রে, তোর দেশলাই কাঠিটা ড্যাম ছিল। ওরা, বাবারা! ও ও দেখেছিস কি পেটো আমি বেঁধেছি? শুধু টাইমটা একটু লেটে সেট করেছিলাম বোধ হয়। পালাও পালাও ওরে আমাকে তোলে রে। এই কে 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 কে? পাঁচুদা পালাও পালাও ভেন্ডিকে এখান থেকে না নিয়ে আমরা গলতপুরে ফিরছি না। এই পাঁচুটা এখনো আসছে না কেন রে? গুলটে মামা কাজ হয়ে গেছে। ভেন্ডিটা কোথায়? জানি না। তাহলে কি কাজ করলি ক্যালটা বুলাস বলদ? ওই যে ওই ঘরটাতে বোর্ডিং এর ছাত্ররা ঘুমায়। ওই ঘরেই ভেন্ডিটা আছে। হ্যাঁ মনে হয়। ঢুকবো কেমন করে? দরজা তো সামনের দিকে, আমরা তো পেছনে। গর্ত করবো, গর্ত। সুড়ঙ্গ খুঁড়ে ওই ঘরে আমি ফুঁড়ে উঠবো। এখানকার মাটির নিচেও তেল আছে মনে হচ্ছে। মাটিটা তাই জানো কেমন ড্যাম ড্যাম লাগছে। কিন্তু গর্ত খুলবে কেমন করে? ওই দেখো গুলটে মামা। ওটা কি? এখানে সাবল এলো কোথা থেকে? গুলটে মামা সুরঙ্গ। কি বলছিস কি? দেখি মনে হয় তেল তুলতে নিচে নেমেছে। চোর চোর চোর। তেল চোর, তেল চোর। আরে দূর দূর। না না, মনে হচ্ছে কোনো চোর মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়েছে। কি বলছিস? তাহলে তো এক্ষুনি সুরঙ্গে ঢুকে চোরটাকে ধরতে হচ্ছে। চোরটা ভেতরে এখনো আছে নাকি? নেমে দেখতে হবে। প্রথমে কে নামবে, তুমি? আমি কেন একা নামবো? সবাই নামবো, সবাই একসাথেই নামবো। এই সুরঙ্গ মনে হয় বোর্ডিং পর্যন্ত গেছে। না না, আমি নামবো না। আমিও না গুলটে মামা। কে না কে সুড়ঙ্গ খুঁড়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, যত সব ক্যালটা বুলাস বলদের দল, আমি নামছি। ভিতর ডিম কোথাকারের। একবারে যদি ভেতরে গিয়ে তেল পেয়ে যাই না, জয় মা। ওরে বাবা রে, এটা তো দেখছি সত্যি সুড়ঙ্গ। আমি ভেবেছিলাম ছোটখাটো গর্ত হবে বোধহয়। টুক করে নামবো আর টুক করে উঠে পড়বো। না, আমি উপরে উঠে যাই, কিন্তু কোন দিক দিয়ে উঠবো? আমার বোর্ডিং এর সামনে বোমা পড়েছে। রোজ রাতে ঘরে চোর ঢুকে জামা জুতো চুরি করছে। তোমাদের সব কটাকে তাড়াবো আমি। ওরে পাছুরে, আমি আর গর্তে নামবো না রে। গুলটে মামা তেল পেলে? আমি বাড়ি যাব। ওরে বাবা রে। ওরে বাবা রে, মাথায় পেটো ঝেড়েছে। পেটো কোনো খাওয়া হবে না। হয় চোর ধরো, নয়তো তোদের জেলে পড়বো আমি। আমি উপরে উঠেছি মনে হচ্ছে। আসলে আমি উঠেছি স্যার। এই চোর 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 চোর। কোথায় কোথায় চোর, কোথায় চোর? মার মার। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, বাঁচাও। ওরে বাবা, কি সাহস! চুরি করতে সুড়ঙ্গ খুঁড়েছে। আমি গর্তে তেল তুলতে নেমেছিলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে গুলটে মামার গলা বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। সর্বনাশ, গুলটে মামা মনে হয় ওই ঘরে গিয়ে ঢুকেছে। তা তাহলে সত্যি সুড়ঙ্গ ছিল। বাঁচাও 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 বাঁচাও।
আমাকে বাঁচারে ভাই টুকন। পাঁচু, ঘটন, ফেরদিদা এসেছে। চুপ। আমি এই সুযোগে পালিয়ে এসেছি, জানতাম তোরা আসবি আমাকে উদ্ধার করতে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তোল তোল ভেন্ডি তোল। ওরে বাবা রে, ও বাবা গো, ও সারা শরীরে ব্যথা রে। ঠ্যাঙানি খেয়ে লাভই হয়েছে তোমার। কেন রে, কেন এ কথা বলছিস? ওই বোর্ডিং স্কুলের স্যার আমাকে শুদ্ধ সাসপেন্ড করেছে। বাবাকে ফোন করে বলেছে যে স্কুলের বন্ধুরা পেটও ঝাড়ে, সুড়ঙ্গ খোঁড়ে, তাকে বোর্ডিং স্কুলে রাখা যাবে না। জয় গুরু। তাহলে চলো গুলটে মামা, এখন আমরা তেল তুলি। তুমি যে বললে কোথায় তুমি তেলের খোঁজ পেয়েছো? আমি আর তেল তুলবো না রে ভাই টুকন। কেন? তেলের নেশায় ওই গর্তে ঢুকেছিলাম। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? রেশন। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে। গুলটে মামা। না না না, এভাবে চলতে পারে না, কিছুতেই না। কি চলতে পারে না গুলটে মামা? এই যে তোরা যেভাবে চলছিস, দুপাই তো চলছি। না, আমার কথাগুলো ডিপলি শোন বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আরেকটু ডিপলি বুঝিয়ে বলো তো কি বলতে চাইছো। তোদের কাছে আমার কি কোনো ছবি আছে? ছবি না তো। নেই তো। লিডারের ছবি তোদের কাছে নেই? তোদের লজ্জা করে না? তুমি নিজেই তো জল জ্যান্ত আছো। চুপ কর। বেরেনে জল ভরা গলদপুরের জ্যান্ত বলদ আজ থেকে 200 বছর পর কি হবে? তখন কি আর আমি থাকবো? এই ব্যাপারটা একটু খোলসা করে বলো দেখি গুলটে মামা। 200 বছর পর আমরাও তো আর থাকবো না। ইতিহাস বই তো থাকবে। মানে? মানে ভেরি ইজিক্যালি সোজা। ইতিহাস বইতে যখন আমার জীবনী ছাপা হবে, তখন ছাপাখানার লোক আমার ছবি পাবে কোথায়? জয় গুরু। তোদের কাছে আমার একটাও ছবি যদি না থাকে, তোরা দিবি কেমন করে? আমি কি নিজের ছবি নিজেই দেবো ছাপতে? ঠিক ঠিক। ফুল বডি, হাফ বডি, দুটো ছবি রেখে দিবি, এই আমি বলে দিল। তাহলে তো ছবি তুলতে হবে। তুলবি? ইতিহাস বইতে এত লোকের ছবি থাকে, তারাও নিজেদের ছবি তুলে রেখেছিল, ভাগ্যিস। সম্রাট আকবর, বাবর, সম্রাট অশোক সবাই। ওই সময় কালারিং ছবি ছিল না, তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ছবি এসেছে ওদের। হ্যাঁ, আমারটা কালারিং করে তুলবি, এই আমি বলে দিল। কিন্তু তোমার ছবি ইতিহাস বইতে ছাপবে কেন? কেন? আমার মতো পৃথিবীতে আর কোন লোকটা নিজের জীবন এরকম ভাবে হেলায় ফেলায় আড্ডার জন্য দান করেছে রে ক্যালটা বুলাস পাঁচু? এর জন্য কত সাহস দরকার হয় জানিস? আড্ডা মারা অত সহজ নয়। ঠিক ঠিক, তাহলে তো আমাদের নামও উঠবে ইতিহাস বইতে। ওরে গলদপুরের পাতলা বলদ ভেন্ডি, ইতিহাস বইতে শুধু লিডারদেরই ছবি সই সহ বের হয় রে, সাকরেতদের নয়। আড্ডা মেরে ইতিহাস বইতে নাম তোলা যাবে না গুলটে মামা। আলাবাত যাবে। কিন্তু ইতিহাস বই যারা লেখে তারা তোমার নাম জানবে কেমন করে গুলটে মামা? ঠিক ঠিক। কথাটা তো মন্দ বলিসনি পাঁচু। হেড স্যার জানতে পারে। ঠিক বলেছিস ঘটন। হেড স্যার তো ইতিহাস ক্লাস নিত না। হেড স্যার সব সাবজেক্ট জানে, তাই তো হেড স্যার হয়েছে। ক্যালটাবুলাস ভেন্ডি একটা। এই চল তো হেড স্যারের কাছে চল দেখি। এখনই? শুভ্রস্য শীঘ্রমস্য, চল চল। হয়ে গেল। প্রেজেন্ট প্লিজ। আসতে পারি স্যার? উজবুকের দল, তা আবার কি মতলবে এসেছিস শুনি? এই তোরা চলে আয়, হেড স্যার ডাকছেন, ডাকলে যেতে হয়। আবার তোরা জ্বালাতে এসেছিস? যে মানে স্যার, ইতিহাস বইতে নাম তুলতে চাই স্যার, ছবি সহ। কি? কোথায় নাম তুলতে চাস? ইতিহাস বইতে, মানে হিস্টোরি। হ্যাঁ ওই হিস্টোরি বুকে। বুক মানে বই স্যার। ইতিহাস বই কি ভোটার লিস্ট নাকি যে নাম তুলবি? হে বাবা,
ভোটার কার্ডের ছবিটা দেওয়া যাবে না স্যার, ব্ল্যাক হোয়াইট সব অস্পষ্ট হয়ে আছে। কালারিং ছবির ব্যবস্থা করে দিন না স্যার। তা কি এমন যুদ্ধ জয় করেছিস যে তোর ছবি ইতিহাস বইতে উঠবে? এই যে স্যার, লেখাপড়া, বইপত্তর, বাড়ি ঘর, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে সারা জীবন ধরে আড্ডা দিয়েই চলেছি। কেউ আমাকে থামাতেই পারছেই না। আমি নিজেকেই থামাতে পারছি না, থামতে পারছি না। পৃথিবীর মধ্যে সভ্য মানে সর্বপ্রথম স্যার মানে ওইটা মানে স্যার সর্বপ্রথম এত টানা বছর ধরিয়া আড্ডা মারিবার কৃতিত্ব আর কারো নাহি স্যার। আমার এই আড্ডা জীবন সম্পর্কে স্কুলের বাচ্চাদের ইতিহাস বইতে পড়ানো উচিত। এইটা কি আপনি মনে করেন না স্যার? ও তাই বুঝি, এটা তো ভেবে দেখিনি, অবশ্যই জানানো উচিত। দেখেছিস পাঁচু, আমি বলেছিলাম না হেড স্যার সব সাবজেক্ট পড়েছেন। হ্যাঁ পুলিন বাবু, একবার আমার ঘরে আসুন তো। দেখেছিস তোরা, হেড স্যার কত ভালো, সাথে সাথে ইতিহাসের পুলিন বাবুকে আমার ইতিহাস লিখতে নির্দেশ দিচ্ছেন। আমায় ডাকছেন স্যার? আপনার সঙ্গে সদর থানার বড় বাবুর চেনা জানা আছে না? সদর থানার বড় বাবু হরিপদ তো আমার বন্ধু হয় স্যার। আচ্ছা, হরিপদ বাবু কি আপনার মতোই ইতিহাস বই লেখেন স্যার? ওনাকে ফোন করে বলুন তো গলদপুরের এই বড় উজবুকটাকে আজকেই যেন ধরে ফাটকে পড়ে। কি স্যার, আমি তো স্যার স্বাধীনতা সংগ্রামী নই স্যার। ঠিক আছে স্যার, এক্ষুনি স্যার টিচার্স রুম থেকে ফোন করে দিচ্ছি। স্যার না স্যার, আমরা চলে যাচ্ছি স্যার। চল রে পাঁচু, হেড স্যার লাস্ট সিনে ঝাড়পিট চাইছে। না স্যার, আমি অন্য কাউকে দিয়ে ছাপাবো। আসছি স্যার। যত সব। আপনি পারেনও বটে স্যার। আপনার নাম শুধু ইতিহাস বইতে কেন, ভূগোল বইতে উঠি যেতে পারে নন্দ ভণ্ড গুলটে বাবু। তুই কি বলতে চাইছিস বল দেখি নড়া? এই যে আমি চায়ের ব্যবসা করি, চা তো ভূগোল বইয়ের আন্ডারে পড়ে। মানে আমার ছেলে তো জোরে জোরে ভূগোল বইতে পড়ে যে আমাদের দেশে কোথায় চা উৎপাদন হয়। ঠিক দার্জিলিং, আসাম, আমার মনে আছে এখনো। আমার নাম এখানে ঢুকবে কি করে? খুব সহজেই ঢুকে পড়বে। ভূগোল বই যারা নেকেন তাদের বলেন এটাও জুড়ি দিতে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধারের চা কার পেটে যায়। এটা তুই হ্যাঁ নড়া, সিরিয়াস টাইমে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। ভূগোল বইতে নয়, ইতিহাস বইতেই নাম আমি তুলবো, এই আমি তোকে বলে দিলুম। ইতিহাস বইতে নাম তোলা অত সোজা ব্যাপার নয় গো, তার জন্য 2-5টা যুদ্ধ টুদ্ধ করতে হয়। না, অন্যভাবেও তোলা যায়। কিভাবে? এমন কিছু একটা করতে হবে যেটা এর আগে কেউ কখনো করেনি। বিশ্ব রেকর্ড। হ্যাঁ, বিশ্ব রেকর্ড করলে রেকর্ড বইতে নাম উঠবে, ওটাও ইতিহাস হয়ে যাবে। হোয়াট রেকর্ড বই? রেকর্ডে তো গান হয়, রেকর্ড বই আবার পাওয়া যায় নাকি ক্যালটাবুলাস পাঁচু? আরে হ্যাঁ, পাওয়া যায়, আমি পেপারে পড়েছি। এই তো সেদিন একজন বাঙালি ছেলে সাইকেলে চেপে সারা বিশ্ব প্রদক্ষিণ করেছে। সাইকেলে চেপে সারা বিশ্ব প্রদক্ষিণ মানে ঘুরেছে। বলছিস কি? হ্যাঁ গো গুলটে মামা, সাইকেলে চেপে বিশ্বের সব কটা দেশে ঘুরে 40 বছর পর দেশে ফিরেছে ছেলেটি। এরোপ্লেনে চড়ে ঘুরলেই তো 40 দিনে ঘোরা হয়ে যেত। একেবারে তোদের মতোই খেলটাবুলাস। আরে তুই সাইকেলে চেপে ঘুরেছে বলেই তো বিশ্ব রেকর্ড বইতে নাম উঠেছে ছেলেটার। আর বিশ্ব রেকর্ড বইতে নাম ওঠা মানে ইতিহাসে নাম উঠে গেল। ছেলেটার ছবিও বেরিয়েছে। আমিও দেখেছি খবরটা। ওকে তো এর জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্ব রেকর্ড লেখার আপিসটা কোথায় রে পাঁচু? শহরে হবে। ঘটন, তোর মামা শহরে থাকেন না? হ্যাঁ তো। মামাকে ফোন করে বিশ্ব রেকর্ডের অফিসের ঠিকানাটা নে, আমি কালকেই যাব। হ্যাঁ, আমার বিশ্ব রেকর্ডগুলোও লিখিয়ে আসতে হবে। তার মধ্যে প্রথমেই লিখবেন বিশ্বের সবচেয়ে বেশি কাপ চা ধারে কে খেয়েছে। নড়া,
পাঁচু আর এখানে থাকা যাবে না, চল ঠেকে গিয়ে আলোচনা করছি। নরার এখন থেকে হিংসে হচ্ছে আমার উপরে, বুঝতে পেরেছি। বিশ্বের মধ্যে সব থেকে বেশি ঠ্যাঙানি কে খেয়েছে বলো দেখি পাঁচু ভাইপো? নরা! চল পাঁচু, হাড়ি পাপ হাড়ি পাপ। হারি বাপরা, হারিয়া ভারিয়া ভাবে ওটা। নিজের নাম নিজে ঠিক মতো লিখতে পারেন নে, উনি নাম লেখাবেন বিশ্ব রেকর্ড বইটি। টালির সালে উনি বসাবেন জলের ট্যাঙ্কি। হরি বল। তার জন্যই বলে ঘরের শত্রু ভীষণ হয়। বিভীষণ বিভীষণ ঘরের শত্রু বিভীষণ বলে গুলটে মামা। সেটা কি আমি জানি না ভেবেছিস? কালটা বুলাস বলদ ঘতন, তোরা হলি ওই বিভীষণের থেকেও আরো ভীষণ টাইপের শত্রু। কেন, আমরা আবার কি করলাম? এমন যে রেকর্ড বইতে নাম তোলার ব্যবস্থা আছে সেটা আমাকে কোনোদিন তোরা আগে বলিসনি। কেন বলিসনি? বললে কি করতে তুমি? ওই ছেলেটার নাম ভুল করে আগে উঠে যেত না? মানে ওই ছেলেটার অনেক আগেই যে আমি পৃথিবীটা 3-4 বার ঘুরে এসেছি সেটা তো রেকর্ড বইতে তুললি না তোরা, যত সব খেলটা বুলাসের দল। তুমি পৃথিবী প্রদক্ষিণ করেছো? তাও 3-4 বার? কিসে? সাইকেলে? আরে না রে ক্যালটা বুলাস, রথে রথে। হ্যাঁ রে, আমি কতবার বলেছি যে এক সময় আমি ছিলাম বিখ্যাত রথ ড্রাইভার। তার মানে তুমি রথ চালাতে? হ্যাঁ রে ভাইটুগণ, হ্যাঁ আমি খুব স্পিডে রথ চালাতে পারতুম রে। কত দেশের রাজাদের নিয়ে যে আমি বিদিক বিদিক দিক দিক, ইয়ে মানে দিক বিদিক যায়। হ্যাঁ 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 ওই মানে দিদিক বিদিক দিদিক দুটো ওই জয় বেরিয়েছি, তার কি কোনো ইয়ত্তা আছে? জয় গুরু। এই তো বেশ কিছু 40 বছর আগে লণ্ঠন প্রদেশের রাজা শ্রীমান লণ্ঠন কুমারকে নিয়ে ওই বিদিক জয় বেরিয়েছিল। গল্প শুরু গল্প শুরু। জয় গুরু। গল্প নয় রে গোবর ঠাসা বলদ ঘতন, এখনো চোখ বুঝলেই দেখতে পাই। আমি লণ্ঠন কুমারকে নিয়ে হাই স্পিডে ছুটে চলেছি। বন জঙ্গল জঙ্গল বন, পর্বত পাহাড় নদী নালা, বিল খাল ঘাট মাঠ, স্কুল কলেজ ট্রেন লাইন ডিঙে আমার রথ ছুটে চলেছে। থামছেই না। থামছে না কেন? পাঁচু, রথে কি ব্রেক থাকে নাকি ক্যালটা বুলাস? তারপর এভাবে হাফ পৃথিবী ঘুরে ফেলেছে। রাজামশাইয়ের মাথা ঘুরতে শুরু করেছে। চিৎকার করে বলছে স্টপ স্টপ। থামো, আমি নেমে যাব। কিন্তু আমার মাথায় রোগ চেপে গেছে। পৃথিবী 3 বার প্রদক্ষিণ করে রেকর্ড করব বলে ঠিক করেছি। গেল। ব্রেক ফেল করেছে। সমুদ্র কিচ্ছু মানছি না, ততক্ষণে 2 বার পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেছে। জয় গুরু। তারপরে কিভাবে রথ থামালে? ব্যাড লাক খারাপ থাকলে লোকের যেভাবে হয় সেইভাবে রথটা ততক্ষণে টুলটুয়া দেশে ঢুকে পড়েছে। সেখানে তখন গরম পিচ ঢেলে রাস্তা হচ্ছিল। ব্যাস, ঘোড়ার পা ওই রাস্তার পিছে আটকে গেল, আর উঠলো না। আর রাজামশাই? পেছনে তাকিয়ে দেখি রাজামশাই নেই। যা, কোথায় গেল? কি জানি, লণ্ঠন কুমার তো কোন গাছের ডাল ধরে হয়তো লণ্ঠনের মতো ঝুলে পড়েছে। জয় গুরু, তাহলে তো তোমার বিশ্বজয় হলো না। মানেটা কি? তার আগেই তো আমি 2 বার রাউন্ড মেরে ফেলেছি। এর আগে আরো 2-3টে রাজাকে নিয়ে আমি 4-5 বার রাউন্ড মেরেছি। তাহলে তো তুমি রথে করে 7-8 বার পৃথিবী প্রদক্ষিণ করেছো গুলটে মামা।
এবার তোরাই বল, সাইকেল চেপে একবার ঘুরেই যদি রেকর্ড বইতে নাম ওঠে, তবে আমার নাম তো 10 বার ওঠা উচিত। ঠিক ঠিক। ঘটন, তুই খোঁজে নে, আমি কালকেই বিশ্ব রেকর্ডের অফিসে যাব। গুলটে মামাকে জয়। তাহলে স্যার আমার রেকর্ডটা উঠবে না কেন বলুন? আরে না না, ওসব রথের দিন এখন আর নেই। তাছাড়া প্রমাণ কোথায়? কোনো ছবি আছে? স্যার, লণ্ঠন কুমারের ক্যামেরা ছিল না স্যার, আপনি বললে এখন আমি ছবি তুলে দিতে পারি। ওরে বাবা, সাইকেলে চেপে পৃথিবী ভ্রমণের রেকর্ড উঠে গেছে। আপনি অন্য কিছু করেন। তাহলে স্যার হেঁটে পৃথিবী প্রদক্ষিণ করলে হবে? কি আপনি হেঁটে পৃথিবী ঘুরবেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? কতদিন লাগবে আপনার কোনো আন্দাজ আছে? যে স্যার 10 মিনিট। এই বেরিয়ে যান তো, বেরিয়ে যান। মস্করা করবার জায়গা পাননি? দেখবেন স্যার, আপনি দেখতে চান আমি এক্ষুনি আপনাকে পৃথিবী প্রদক্ষিণ করে দেখাতে পারি। এক্ষুনি? হ্যাঁ, এ বলে কি রে? দেখবো দেখবো, দেখান দেখি। তবে দেখুন, গুলটে মামা। কতন এটা ধরে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ দাও। এই দেখুন স্যার, এই আমি ভারতে দাঁড়ালাম, এই প্রদক্ষিণ শুরু করলাম। হাওয়ায় চলে এলাম টেলটাপিয়া, তারপর সিকিলাকা, তারপর মাকাচুয়া, তারপর শাওড়া বলি, এই 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 আবার ভারতে চলে এলাম। ব্যাস হয়ে গেল। জয় গুরু। আরে এটা আপনি কি করলেন? এটা স্যার গোলব। গোলব মানে তো পৃথিবী, পৃথিবীর প্রথম গোলব ঘুরলাম আমি। এই গুলটে চরণ গুহ। লিখুন লিখুন, আমার নামটা এক্ষুনি রেকর্ড বইয়ে লিখে ফেলুন। ছবি দেবো স্যার একটা। ওরে বাবা রে, এ মাথা ঘুরতেছে। এ সিকিউরিটি, এই সিকিউরিটি। এই গুলটে মামা, চলো চলো চলো। উনি 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 তোমার নাম তুলবেন বলে মনে হচ্ছে না। হ্যাঁ গো গুলটে মামা। ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে নাকি এমনি এমনি যাবেন? এই সিকিউরিটি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। আপনাকে বলে যাচ্ছি আমি, আমার নাম গুলটে চরণ গুহ। আপনাকে রেকর্ড বইতে তুলতেই হবে, নয়তো এই রেকর্ডের অফিসে আমি তুলে দেব। চলে আয় তোরা। গুলটে মামা। যত সব। দূর, এভাবে হবে না গুলটে বাবা। কিভাবে হবে শুনি? রেকর্ড ভাঙতে হবে। সে আবার কি এমন কঠিন কাজ? নিয়ে আয় রেকর্ড, ভেঙে দিচ্ছি। রেকর্ড আবার শক্ত হয় নাকি যখন তখন ভাঙা যায়? আরে দূর, সে কথা বলিনি। তাহলে স্ট্রেট করে কথা বল পাচু, আমার মাথা গরম আছে কিন্তু বলে দিলাম। এই লোকটা সাইকেলে চেপে পৃথিবী একবার প্রদক্ষিণ করেছে, তোমাকে 2 বার প্রদক্ষিণ করতে হবে। হ্যাঁ, ওই লোকটার তো 40 বছর লেগেছে, আর গুলটে মামার 80 বছর লাগবে। স্পিডে সাইকেল চালালেও? হ্যাঁ 70 বছর তো লাগবেই। তাহলে গাড়ি জোগাড় কর। আরে না না না, 2 চাকা হতে হবে। গাড়ি করে তো যে কেউ পৃথিবী ঘুরে আসবে। 2 চাকা বলতে তো সাইকেল। নো, স্কুটার। আমি স্কুটার চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ করব। পাচু, চলে আয়। এইটা কার স্কুটারে তুমি উঠলে? যারই হোক, স্কুটারে এখনো পর্যন্ত কেউ পৃথিবী প্রদক্ষিণ করতে পারেনি। সাইকেলের থেকে স্কুটারের দাম অনেক বেশি, বুঝেছিস? একই আমার স্কুটারে উঠে বসেছিস কেন? একই স্যার, আপনি, এটা আপনার স্কুটার? ব্যাস, আপনার স্কুটারের নাম ইতিহাসে উঠে গেল স্যার। মানে? তার মানে গুলটে মামা আপনার স্কুটার নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরোবে স্যার। চাবিটা দিন তো স্যার, আমি এক্ষুনি স্টার্ট দেবো। এবার দেখছি সত্যি হেড স্যারের কথা মতো তোদের ফাটকে পুড়তে হবে। এ বাবা, পাছুরে বলো হরি দারোগাকে খবর দে তো। কেন গুলটে বাবা? হেডলাইট জ্বলছে না। এ বাবা, হ্যান্ডেলও ঘুরছে না। আরে স্টার্ট দিলে সব চলবে। ছি স্যার ছি,
আপনি একজন ইতিহাসের স্যার হয়ে ব্রেক ছাড়া স্কুটার চালান? কত ডেঞ্জাস্টিক ব্যাপার ভাবতে পেরেছিস তোরা? না না, আমরা দারোগা বাবুকে খবর দেবই। আমাদের পাড়াতে ব্রেক ছাড়া স্কুটার, একটু হলেই আমার গায়ে ধাক্কা লাগতো। এই এই নে চাবি, এই চালিয়ে দেখ ব্রেক ধরে কিনা হতচ্ছাড়া। দিন তো। এই তো স্কুটার চলছে। ব্রেক টেস্টিং করে আসছি রে। এই যা, গুলটে বাবা পৃথিবী ভ্রমণ করতে চলে গেল। আমার আমার স্কুটার নিয়ে পালালো। চল বেন্টি। কি রে, স্কুটার থামছে না তো। ও বাবা গো। যা 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 যা, গেল 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 গেল। গুলটে মামা ব্রেক মারো, ব্রেক মারো। সামনে দেখো গুলটে মামা। গুলটে মামা ব্রেক মারো, ব্রেক মারো। স্কুটারে ব্রেক নেই তো রে। গেলাম 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 গেলাম। কি এই থাম থাম থাম। আরে বাঁচা! ওরে বাবা গো! বাঁচাও! ওরে বাবা গো! কি কাণ্ড! ওরে বাবা রে! ও বাবা! গেলু রে! পুলিশ স্যারকে নতুন স্কুটার কিনে না দিলে তোমার নামে মামলা করবে। ওরে বাবা রে! ওদিকে বলহরি দারোগা 10,000 টাকা ফাইন করেছে। থানার দেওয়াল ঠিক করে দিতে হবে তোমাকে। না রে, আমি আর ইতিহাস বইতে নাম তুলবো না রে। তাহলে তুমি কিসে নাম তুলবে গুলটে মামা? ভোটের লিস্টে গুলটে মামাকে জয় ওরে বাবা গো! গুলটে মামা। জীবনে একটাই ভুল করলাম রে। মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারলে না। কে রে পাঁচু? আমি নাকি মাধ্যমিকের মতো এত লো লেভেলের পরীক্ষা দেব? আমি জানি বিয়ে না করে। ঘটনা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমিই বলো গুলটে মামা। লম্বা দাড়িটা রাখতে পারতাম রে। হঠাৎ এমন মনে হলো তোমার? দাড়ি রাখলে কি হতো এমন? ওরে গলতপুরের বড় সাইজের বলদ, দাড়ি ছাড়া কোনো সাধু বাবা দেখেছিস? না তো। দেখিনি তো। সব সাধু বাবারই তো লম্বা দাড়ি থাকে। কিন্তু তার সঙ্গে তোমার দাড়ি রাখার কি সম্পর্ক শুনি? তাহলে আমিও মাঝে মাঝে সাধু বাবা হতে পারতাম। যাই করো। হঠাৎ তোমার সাধু বাবা হওয়ার ইচ্ছা হলো? সাধু বাবারা অনেক ফেলিসিটি পায়, বুঝেছিস? নিজের চোখে তো দেখেছি। ফেলিসিটি? ও ইয়ে মানে ফেসিলিটি, মানে সুবিধে। তা কোন সাধু বাবা কি সুবিধা পাচ্ছে শুনি? পিসিমার গুরুদেব শ্রীমান ভগ্নদশা সাধু আসছেন আমাদের বাড়িতে, বুঝেছিস? ভগ্নদশা সাধু? আরে হ্যাঁ রে, আর তার জন্য পিসিমা পায়েস রাখছে। তার নাকি রোজ রাতে পায়েস চাই। বাবা একেবারে পায়েস? ভাবতে পারছিস? ওই ভগ্নদশা সাধুর জন্য পিসিমা ধার করে দুধ, দামি গন্ধ চাল কিনে এনেছে। আর আমি যদি বলতাম ঠেঙা দিত। মতন, পিসিমা আমাকে পায়েস রান্না করে দেয় না বলে তুই লিডারকে অপসম্মান করতে পারিস না। একটু পায়েস প্রসাদ তো তুমি পাবে। পায়েস বেঁচে থাকলে নাকি আবার সকালে উঠে উনি খাবেন। খুব বাজে টাইপের ব্যাড লাক তোমার। আমাকে তোদের মতো এত ক্যালটা বলে ভাবিস না। পায়েস আমি খাবই। কিভাবে?
যেভাবেই হোক ওই ভগ্নদশার পায়েসে আজ রাতেই শনির দশা লাগবে। গুলটে, কি মাই ডার্লিং পিসমা, তুমি উঠোনে দাঁড়িয়ে আছো? গুরুদেব তোর চৌকিতে ঘুমোচ্ছেন, তুই আজ রাতটা দাওয়ায় শুবি। একদম ওনাকে বিরক্ত করবি না। What? তোমার ভগ্নদশার সাধু আমার 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 দশা খারাপ করছে কেন বলো দেখি? চুপ কর, হাত মুখ ধুয়ে খেতে আয়, কোনো কথা বলবি না। কি খাবো? পায়েস? হায় ভগবান, গুরুদেবের পায়েসেও তোর নজর পড়েছে। নরকেও তোর ঠাঁই হবে না রে উজবুক। ভগ্নদশা বাবা সব পায়েস ভগ্ন করে ফেলেছে। কাল সকালের জন্য বাবা এক বাটি চৌকির নিচে রেখে দিয়েছেন। কত ভালোবাসেন উনি পায়েস খেতে, পায়েসের উপরই ঘুমোবেন বললেন। খবরদার, ওই ঘরে ঢুকবি না। ওই ভগ্নদশা পায়েস খেয়ে কতবার ভগ্ন করে, মানে গামছা পরে আপ ডাউন করে, তুমি দেখে নিও। আমার গামছাটা যদি পরে না। হায় ভগবান, পাপ নিও না ঠাকুর, পাপ নিও না। পিসিমা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। পায়েসের বাটি। ভগ্নদশার পায়েস এবার আমি ভগ্ন করিব। কিসের শব্দ শুনিতে পাইলাম? হ্যাঁ? বিড়ালাক্ষ ডাকিতেছে। তুমি যেখানেই থাকো বিড়ালাক্ষ, চলিয়া যাও। আমার নিদ্রা ভগ্ন করিও না, পাপ হইবে। ঠিকা। আমার পায়েস ভক্ষণ। আমি দিব্য চক্ষে দেখিয়াছি, ইহা বিড়ালক্ষের কর্ম নয়। ইহা কোন অতি দুষ্ট দুপে মনুষ্যের অপকর্ম। অপরাধ নেবেন না গুরুদেব। অপরাধ লইয়াছি। আমি অভিশাপ দিতেছি, যে আমার এই পায়েস ভক্ষণ করিয়াছে তাহার নরকবাস হইবে। না না, এবার তুমি কি করবে গুলটে মামা? নরকবাস হয়ে গেল তোমার। সাধু বাবাদের অভিশাপ কিন্তু ফলে যায় গুলটে মামা। মানে নরকবাস হলে কি হয় রে? বাবা তো বলে নরকে সব ভূত পেতনিরা থাকে, লোকজনকে খুব কষ্ট দেয়। হ্যাঁ, বেশি অভিশাপ খেলে সোজা গরম তেলের কড়াইতে ভাজে। ঘটন, না জেনে কোনো কথা বলবি না বলেছিলাম। কি করতে যে তুমি পায়েসটা খেতে গেলে? আরে আমি কি জানতুম নাকি ওই ভগ্নদশা সাধু অভিশাপও দিতে জানে? তুমি ভূত হয়ে যাবে গুলটে মামা। পাঁচুরে, ঘটনকে চুপ করতে বল। পায়েস খেলেই কি কেউ ভূত হয়ে যায় নাকি? এই অভিশাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে গুলটে মামা। এই কিভাবে বলতো, কিভাবে? ওই সাধু বাবা তো খুঁচে মুচে সকালেই চলে গেছে। মুশকিল হলো। ঠিক আছে, নরদার কাছে চলো তো। কেন? নরা আবার কি করবে? নরদা অনেক কিছু জানে, ঠাকুর দেবতার বইটাই পড়ে তো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। ঠিক আছে, চল তবে। গুলটে মামা, আমি যদি নরকে যাই তবে তোদেরও সঙ্গে নিয়ে যাব, এই তোদের বলে দিলুম। নরকের আইন কিন্তু খুব কড়া। এখন তো শুনতেছি এত লোকের নরকবাস হইতেছে যে নরকে আর জায়গা দিতে পারতেছে নে।
তাই নরক রাজা নেড়ি কুকুর বেড়াল মশা মাছি ছাগল কাক এসব করে আবার পৃথিবীতে পাঠায় দিচ্ছে। আচ্ছা, হাতি ঘোড়া বাঘ টাগ এসব করে না? মনে তো হচ্ছে রে। তাছাড়া আপনি তো বেড়ালের ডাক সেরেছেন বললেন, তাই আপনার মেনি বেড়াল হওয়ার চান্সটাই বেশি। এ বাবা, গুলটে মামা বেড়াল হয়ে গেলে আমরা আড্ডা দেবো কার সঙ্গে? না এরকম বলতে নেই ভাই, তুই একটা কিছু উপায় বার কর। আমি কথা দিচ্ছি আর ধারে চা খাবো না। এমনিতেই যা ধার করি রেখেছেন, ওই নরক রাজার কড়া নজর আছে আপনার উপর। তার উপর আবার সাধু বাবার অভিশাপ খেয়েছেন। দাদা, তুমি কিছু একটা উপায় বলো না গো, গুলটে মামাকে তো বাঁচাতে হবে নাকি? সে তো হবেই, নয়তো বেড়াল হইয়ে আবার আমার চায়ের দুধ চো চো করে মেরি দেবে, তখন আবার আরো বেশি নস হয়ে যাবে। ঠিক ঠিক, তাহলে উপায় কি নরাদা? পুণ্যি করতে হবে গো। মানে খুলে মুলে বল না একটুখানি নরা। পুণ্যি হলো মানে গে মানুষের উপকার করতে হবে। যত পুণ্যি করবেন তত পাপ কেটে যাবে। কি বলছিস কি তুই নরা? মানুষের উপকার করলেই আমার সব পাপ কাটাকুটি হয়ে যাবে? তাই তো শুনেছি বাপ ঠাকুরদার কাছে, এমনকি ভালো করে পুণ্যি করলি স্বর্গবাসও হয়। কি বলছিস কি? আমি তো মানুষের উপকার করতে খুব ভালোবাসি। তাহলে তো তোমার অনেক পুণ্য হবে গুলটে মামা। উপকার করলেই পুণ্য, পুণ্য করলেই স্বর্গ। পাঁচুরে বলো গুলটে মামা, চল কোথায়? উপকার করতে এক্ষুনি স্টার্ট করে দেব, চলে আয়। হয়ে গেল, চলে আয় রে। নিজের উপকার করি কুল পায়নে, উনি যাচ্ছেন পরের উপকার করতে। এ কথা শুনলি জঙ্গলের হাতিগুলো দাঁত বার করে থাকতে লজ্জা পাবে। হরি বল। তো সোজা একটা ব্যাপার, আর তোরা আমাকে কেউ কিছু বলিস নি। কোন ব্যাপারটা গুলটে মামা? এই যে মানুষের উপকার করলে পুণ্য লাভ হয়, এটা তো সবাই জানে। ও মামা, আমাকে আইসক্রিম খেতে দিচ্ছে না। পাঁচুরে উপকারের সুযোগ চলে এসেছে বলতে বলতে। এ মানে কি হয়েছে খোকা? আমি আইসক্রিম খাবো। আলবাত খাবে বাবা, এইটুকু উপকার আমি তোমার করে দেবই। চলো খোকা চলো। এই যে একটা স্পেশাল মালাই আইসক্রিম দিন তো বাচ্চাটাকে। এই না খোকা। কি মজা, কি মজা, কি মজা। পাঁচুরে এক নম্বর উপকার, টুকে রাখ। 10 টাকা দিন বাবু। হোয়াট হোয়াট? 10 টাকা মানে? আইসক্রিমের দামটা। ये মানে ये উপকার है, আপনার স্বর্গবাস হোগা। এটা আপনারও উপকার है, দুজনেরই মিলেমিশে উপকার। ওসব আমি বুঝি না, টাকা বার করুন। পাঁচুরে 1 2 3 পালাবেন্ডি। চলে এসো গুলটে মামা। এই এই আমার টাকা না দিয়ে পালালো। এই মানে কথা আবার তোদের কি চাই? ইয়ে মানে গোবিন্দ মেশমশাই, আমি উপকার করতে চাই। কি মানে কথা কি চাস? উপকার উপকার, আপনার উপকার করতে চাই। লজ্জা করবেন না, বলুন না আপনার কি চাই। আমি এবং আমরা সবাই বডি ফেলে দেব, পুরো ফ্রিতে উপকার। কারোর বডি ফেলতে লাগবে না, মানে কথা আমার কোনো উপকার চাই না। মানে কথা কাজের সময় এখন দূর হ বলে দিচ্ছি। ঠিক আছে চলে যাচ্ছি, পরে যদি কোনো রকম উপকার লাগে বলবেন। বাজার করা, গুড টেস্টিং করা, ব্যাংকে টাকা ফেলতে যাওয়া, এনি টাইপ। এনি টাইপ গুলটে মামা। কোনো টাইপের মানে কথা দরকার নেই। তোরা যাবি নাকি অন্য ব্যবস্থা করব? নিয়ে মানে থাক, বলো হরি দারোগাকেও আমি উপকার করব। আসছি, হ্যাঁ মনে থাকে যেন। ঝোলা নিয়ে মানে গোবিন্দ বাবু, এই চল রে।
চোর ডাকাত ধরতে হলে বলবেন, আপনার হয়ে আমরা ধরে দেব স্যার। তাই বুঝি, কি কাণ্ড! ইয়ে মানে ধরুন গিয়ে কাউর পেছনে দৌড়তে হবে, পালিয়েছে আর কি, তাও বলবেন আপনার হয়ে আমরা দৌড়বো। আপনার দৌড়তে খুব কষ্ট হয় তো। তাই বুঝি, কি কাণ্ড! এনি মেনি মানে যে কোনো ধরনের উপকার। তোকে যদি ফাটকে পুড়ে রাখি তাহলে আমার খুব উপকার হয়, রোজ রোজ তোর পেছনে দৌড়তে হয় না। ইয়ে মানে চল পাচু, দারোগা বাবুর এখন অনেক কাজ, বুঝেছিস? আসি আমরা, হ্যাঁ। মনে থাকে যেন, ফোন আসলেই আমাদের একবার ফোন করে দেবেন, ব্যাস আমরা চলে আসবো। চলি, হ্যাঁ। উপকার লাগবে? উপকার করবো কিছু দাদা? বুঝবো। উপকার চাই, উপকার। আমাদের গলতপুরে থেকে মনে হয় কোনো পুণ্য লাভ করা যাবে না, বুঝেছিস? কাউর কোনো উপকারেরই দরকার নেই। এবার বুঝেছো তো? বুঝেছো সজ্ঞ লাভ করা কি কঠিন? কিন্তু তোমার অভিশাপটা কি হবে গুলটে মামা? ওটা তো কাটাকুটি হয়ে গেছে। মানে কিভাবে? ওরে ক্যালটাবুলাস অপকারী বড়দের দল, ওই বাচ্চাটাকে আমি নিজের হাতে রিস্কিং নিয়ে যে আইসক্রিম খাওয়ালাম, শিশুটাও তো খুশি হয়ে গেল, বল। আমার অভিশাপও কেটে গেল। তাহলে তুমি লোকজনের এত উপকার করবার চেষ্টা করছো কেন? সঙ্গে যেতে হবে না, হুট করে নরকে ঢুকে গেলে কি ক্যালটাবুলাস ব্যাপার হবে বল দেখি? তারপর যদি তোমাকে নিংটি দূর করে পাঠায়? ঘটনা, মুখ সামলে কথা বল। ভুলে যাস না, লিডার পূর্ণ করলে সেই ভাগ তোরাও পাবে। আর আমি যদি নেংটি দূর হই তাহলে তুই ছুঁচো হয়ে জন্মাবি। জয় গুরু। মাথাটাই গরম করে দিল। বাড়ি যাই, পিসিমাকে বলতে হবে ব্যাপারটা। ওকে গাইজ, আমি চললাম। রে গুরু, গাইজ বললো আমাদের। অভিশাপের ভয় কেটে গেছে মনে হচ্ছে। যা বলেছিস, চল আমরাও এবার বাড়ি যাই। একবার যদি সঙ্গে যেতে পারি, সেখানে তো শুনেছি পায়েসের নদী আছে। এ বাবা, গাছে নাকি নেডিকে নি ঝোলে। উফ, সারাদিন কোনো কাজকর্ম নেই, শুধু আড্ডা আর আড্ডা, আড্ডা। হে আড্ডাদীপ গুলটে কুমার, বলুন পাঁচুপতি। পৃথিবীর লোক বুঝিতে পারিতেছে না কিভাবে আপনার পূজা করিবে। কেন পাঁচুপতি? মোটামুটি সব বাড়ি তো ফুল হয়ে গেছে গুরুদেব। সোমবার বাবা মহাদেব, মঙ্গলে মঙ্গল চণ্ডী, বুধবার গণেশ বাবা, বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের রিকোয়েস্টই করা যাবে না, খুব ডিমান্ড। শুক্রবার সন্তোষী মা বুক করেছে, শনিবার তো সেই শনিদেবের প্রথম থেকেই চেঞ্জিং করার কোনো প্রশ্নই নেই, রবিবার তো মোটামুটি সূর্যদেবের। এই যে খুবই চিন্তার বিষয়। আপনি কি বলেন ভেন্ডি কর্মা? আপনার পুজোর রোজ হোক, পৃথিবীর প্রতিটা পাড়ার ঠেকে ঠেকে বাবা আড্ডা দেবের পুজো হোক। লোকজন লোকজন যত বাবা আড্ডা দেবের পুজো করবে, তত পৃথিবীর মঙ্গল হবে। বাহ বাহ, ভেন্ডি কর্মদেব, দারুণ ক্যালটাবুলাসীন কথা বলেছেন তো। এই আনন্দে যাও ঘতন মোহন, লেডিকেনি বাগান হইতে 5 হাড়ি 10 টাকা দামের লেডিকেনি ছিড়িয়া পুরো সজ্ঞে বিরতন করো। ওটা বিতরণ হইবে আড্ডাদেব। যাহাই হোক, আমি যাইলে দেখিনি পারতে গেলাম। সজ্ঞের সুখ লাভ করিয়া ঘতন মোহন দিনে দিনে বড়ই ক্যালটাবুলাস টাইপের বাড়ন্ত হইয়া উঠিতেছে। ওটা দুরন্ত হইবে আড্ডাদেব। আমি তো সজ্ঞের এইসব সিন দেখিয়া অশান্ত হইয়া উঠিতেছি। অশান্ত, অশান্ত, অশান্ত। ওই মুখ পোড়া হতচ্ছাড়া, উঠবি নাকি মাথায় জল ঢেলে শান্ত করবো এবার? কি পিসিমা, তুমি
পাঁচুপতি, ভেন্ডি কর্মা এরা সব কোথায়? আমার মাথায়। পিসিমা গো, ও পিসিমা, আমি স্বর্গে যাবই। একটা বড় সাইজের পুণ্য করতেই হবে, পুণ্য করতেই হবে। গঙ্গায় চান করলেও কিন্তু পুণ্য হয় গুলটে মামা। আমরা যে নদীটার পারে আড্ডা মারি সেটার নাম কি রে? কে জানি? ওটার মধ্যে কি গঙ্গার জল আছে? না মনে হয়। তাহলে নদীতে এত জল আসছে কোথা থেকে? কি জানি, ভূগোল স্যারকে জিজ্ঞেস করতে হবে তাহলে। আরে যাচ্ছেরি, তোরা দেখছি কিচ্ছু জানিস না, একেবারে বাজে টাইপের অশিক্ষিত বলদ কোথাকারের। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে গুলটে মামা। কি হয়েছে গোতন? ডেরামা না করে ছটপট বলে ফেল। ঝোলা গোবিন্দর পেট ছুটেছে। কি গন্ধ! তাতে এত সর্বনাশের কি হলো বুঝতে পারছি না। 6-7টা কচি কাঁচকলা খেয়ে নিলেই হলো, এমনি টাইট হয়ে যাবে। বলাই ডাক্তার বলেছে এক্ষুনি শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, স্যালুন খাওয়াতে হবে। সালাইন। বলছিস কি এই রেটে লিকুইড হয়ে গেছে? হ্যাঁ গো, খুব খারাপ অবস্থা। সকাল থেকে এখনো পর্যন্ত 70 বার হয়েছে। এতক্ষণে আরো হয়তো 10-12 বার হয়ে গেছে। ঠিক বলেছো। আমাদের তো কিছু করা দরকার। যতই হোক আমাদের পাড়ার একটা লোকের এই অবস্থা। পেয়েছি পেয়েছি, এই পুণ্যটাই আমাকে করতে হবে। চল তোরা। কোথায়? ঝোলা গোবিন্দকে আমরা হাসপাতালে নিয়ে যাব। ঝোলা গোবিন্দ যেই গাড়ি করে ওর গুড সাপ্লাই করে, সেই গাড়ি করেই ওকে নিয়ে যাচ্ছে। যা, তাহলে তো হয়েই গেল। কিচ্ছু হয়নি, চলে আয়, এইবার হবে। চল ভেন্ডি, কেস এবার আরো গন্ডগোল হবে বলে মনে হচ্ছে। ও বাবা গো, তুমি কি খেয়েছিলে গো? তোমার এমন পেট ছুটলো কেন গো? পটু পটু পটু, আমি এসে গেছি, নো চিন্তা। এই নামুন নামুন। একে কেন কেন বাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে না? আমি নিয়ে যাব, গাড়ি আমি চালাবো। এসব কি বলছো তুমি গুলটে মামা? চুপ কর কালটা বুলাস। আমি গাড়ি না চালালে পুণ্যটা ওর হবে, আমার না। হাসপাতালে গাড়ি চালিয়ে যে নিয়ে যায়, ডাইরেক্ট পুণ্য তারই হয়। নামুন নামুন বলছে। যা বাবা। এই তোরা ঝোলার কাছে গিয়ে বস। উল্টে মামা। পটু, দেখো আমি ঝোলা গোবিন্দকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। টাটা। ওরে মানে কথা কি ব্যথা। তাড়াতাড়ি চলো গুলটে মামা। কি গন্ধ! হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সরে যান সরে যান, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। থামছে না তো, ও বাজু এ তো থামছেই না। গাড়ি থামাও, গাড়ি থামাও। ওরে বাবা রে, কি গাড়ি থামছে না তো। এই গেল 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 গো। মানে কথা, একবার বাড়ি ফিরি, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমার তো বেরিয়ে যাচ্ছে মানে কথা, এরপর তোরটা কি করে বার করবো মানে কথা দেখি। আমি আর পূর্ণ করবো না রে ভাইটু। ও বাবা গো, ওরে বাবা। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাল পুষব। ম্যাও। ওরে বাবা। দূর, ভাল লাগে না। কেন রে, কি হলো আবার? বৃষ্টি হওয়ার তো কোনো লক্ষণ দেখছি না। ওরে উজবুক, এখন শীতকাল চলছে রে, বর্ষাকাল না। কি করে বুঝবো এটা শীতকাল? হ্যাঁ, এখন আর ঠান্ডা তেমন পড়ে কই, তবে শীতকালে বৃষ্টির আশা তোর মতো উজবুক গুলোই করে। পুরো শীতকালটা চলে যাচ্ছে, এক পিস পিঠে পর্যন্ত টেস্টিং করে দেখলাম না। পিঠে ছাড়া এমন শীতকালের আমার দরকার নেই। পিঠে খাবে? গুড়ের কেজি জানিস?
একটা নারকেল কিনে দেখ তো কত দাম নেয়, তারপর পিঠে খেতে চাইবি হত ছাড়া। তাহলে তুমি বলতে চাইছো পিঠে পায়েসও বড় লোকদের আন্দারে চলে গেল পিসিমা? অত শত আমি বুঝি না, আমার পক্ষে তোকে পিঠে করে খাওয়ানো সম্ভব না, এইটুকুই জানি। মাংস বড় লোকেরা খায়, বিরিয়ানি বড় লোকেরা খায়, পোলাও, কোপ্তা, কালিয়া, ইলিশ মাছ বড় লোকেরা খায়, পিঠেও বড় লোকদের হয়ে গেল। আমি সইতে পারছি না, সইতে পারি না গো। দেশের সরকারের শীতকালটাই তুলে দেওয়া উচিত, বুঝেছিস? সরকার দেশে শীতকাল চালাবে অথচ সবাই পিঠে খেতে পারবে না, এসব চলবে না। তুমি খামোকাই খচে যাচ্ছ গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দ 50 টাকা কেজি দামের গুড় 200 টাকায় বিক্রি করলে শীতকালের আর কি দোষ? ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, উসকো হাম জিসকো কারুঙ্গা না, তোরা দেখেঙ্গা। তুমি কি করেঙ্গা গুলটে মামা? দেখতে চাস? আলবাত। চল তবে। হয়ে গেল। গুলটে মামা 300 টাকা কেজি মাত্র? এই যে ঝোলা মানে গোবিন্দ বাবু, হোয়াট ইজ মাত্র? 300 টাকা কেজি লিখে দিয়েছেন? মানে কথা, বাংলা কথার মানেও বুঝতে পারছিস না দেখছি। এই গলতপুরে সোনার দামে গুড় বিক্রি করা চলবে না, সবাই আমার কাছে কমপ্লেনিং করেছে। এর আগেও আপনাকে আমি বলেছি যে সবকিছুর একটা মিলিট আছে। লিমিট না, ওটা লিমিট হবে গুলটে মামা। যা কিছুই হোক, ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না। ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না, ওটা 3 টাকা কেজি লিখুন এক্ষুনি। মানে কথা, তোরা বুঝি অনেকদিন মামার বাড়ি যাস না? দাঁড়া, তোদের মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। মানে কথা, গুড়ের মধ্যে আপনি মামা টামা টেনে আনবেন না বলে দিলুম। আপনার জন্য এই গলতপুরের লোকজন পিঠে পুলি খেতে পারছে না। আপনি একজন অত্যাচারী, অত্যাচারী, দুচ্চারি কুচ্চারি লোক। মানে কথা, মদনা থানায় একবার যা তো, হরিবল দারোগাকে আসতে বল দেখিনি। ও গুলটে মামা, চুপ কর ঘটনা। আমি বলে হরি দারোগাকে ভয় পাই নাকি? আমি ভয় না, আমি এমনিতেই চলে যাচ্ছি। এখন শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, গুড়ের কেজি 3 টাকা না করলে না আন্দোলন হবে, বিশাল আন্দোলন। আপনি ভুলে যাবেন না ঝোলা গোবিন্দ বাবু, পাঁচুর মামা গুড় মন্ত্রী। চলে আয় পাঁচু। তুমি হুট করে ঝোলা গোবিন্দকে বলে দিলে আমার মামা গুড়মন্ত্রী। একটু ভয় দেখাতে হয় রে কালটা বুলাস পাঁচু। উল্টে আপনি ভয় খেয়ে পাইলে এলে। নরা, শীতকালে পিঠে ছাড়া এই গুলটে গুহার কিচ্ছু খাবে না, এই তোকে বলে দিলুম। দেখেন গুলটে বাবু, পিঠে বানাতে গেলি গুড় লাগে, আর গুড়ের কেজি 3 টাকা এই জন্মে আপনি আর দেখে যেতে পারবেন বলে মনে হয়নি। পোস্তর যুগে সম্রাট অশোক 3 টাকা কেজিতে গুড় কিনতো। ভেন্ডি, তোরা দেখবে কত বড় আন্দোলন হয় এবার। ঝোলা গুড়ের জন্য আন্দোলন, মিটিং, মিছিলে আপনি ফুটো লোকও পাবেন না গুলটে বাবু। ভালো গুড় খেতে গেলে ভালো দাম দিতেই হবে। নরা, আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলুম। দরকার হলে আমি মন্ত্রী পর্যন্ত যাব। কিন্তু গুড়ের জন্য কোন মন্ত্রীকে তুমি বলবে গুলটে মামা? গুড় মন্ত্রী আছে বলে তো মনে হয় না। তোমাদের বৌদির এক দুঃসম্পর্কের কাকা শুনেছি সেতু মন্ত্রী হয়েছে গো। কি বলছিস কে নরা? বৌদির কাকা সেতু মন্ত্রী? হ্যাঁ গো, ব্রিজের মন্ত্রী। শহরের সব ব্রিজ নাকি তার আন্ডারে পড়ে। আমরা সেতু মন্ত্রীর কাছেই যাব। সেতু মন্ত্রী গুড়ের দাম কমাবে কিভাবে গুলটে মামা? একবার তো ওনাকে বলে দেখে, মন্ত্রীরা আন্দোলন করতে খুব ভালোবাসেন, বুঝেছিস? নরা, তুই বৌদির কাছ থেকে ওই মন্ত্রী কাকার বাড়ির ঠিকানাটা চেয়ে নিয়ে আসিস। গুলটে বাবু দেখতেছি পিঠের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে পড়েছে। ঠিক আছে, বৌরে বলি দেখতেছি।
ও গুলটি মামা, এখনো চিন্তা করো। হুট করে মন্ত্রী মশাইকে গিয়ে বলবে, ওনারা কিন্তু খুব ব্যস্ত থাকেন, রেগে লাল হয়ে গেলে কিন্তু কেস আরো গন্ডগোল হয়ে যাবে। পাঁচু, ওই ঝোলা গোবিন্দকে টাইট আমি দেবই। গুড়ের মতো একটা গরিব লোকের খাদ্য ছিনিয়ে নিচ্ছে, চলবে না, চলবে না। রে তোরা কিছু বল। চলবে না, চলবে না। নরা, দুপুরে তোর বাড়ি গিয়ে ঠিকানাটা নেব, বিকেলেই চলে যাব, দেরি করা যাবে না। পাঁচুরে বাড়ি চল, ভালো করে চান টান করে সেন্ট টেন্ট মেখে রেডি হয়ে নে, মন্ত্রীর সঙ্গে মিটিং বলে কথা। চলে আয়। না, তুমি যে কি বললে না, নাও এবার ঠেলা সামলাও। নন্দ ভণ্ড গুলটে বাবুর এখন ঠেলা খাওয়ার দরকার হয়ে পড়েছে, তা না হলি শুধরবে নে। একবার যাক না মন্ত্রীর বাড়িতে, মাথায় নিয়ে 100 টাকা চুল, বাবু পকেটে রাখে চিরুনি। হরি বল। গুলটে মামা ভয় করছে কিন্তু। ভয় কিসের? উনি তো নরার নিজের বৌদির নিজের কাকা। কি বলছো তুমি? নরদার বৌদি না, নরদার বউয়ের কাকা, আমাদের বৌদি। মানে সে তো বউ থেকেই বৌদি হয়। ওই রুকিয়ে রুকিয়ে, আমরা তো রুকেই আছি। आप लोग कौन हैं? মানে আমরা লোক গলতপুর से आया, मंत्री मशाई के लिए गुड़ मीटिंग करेगा। हाँ, ये माने कौन भेजा? भेजा भेजा না তো, মানে বৃষ্টি তো হয়নি, এখন তো শীতকাল, হ্যাঁ ভিজবো কেন? মানে গার্ড সাহেব মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই, উনি আমাদের কাকা হন। यस, मंत्री काका। नौरा है ना, नौरा, माने वही नोरिये नोरिये है ना, माने तेरी वो जो चा बेचता है। उनका बहू है, बहू का जो काका है, काका जो उनका बहू है, माने আমাদের जो बौदी है, बौदी का काका है, माने আমাদের তো কাকা, কি মুশকিল। আমরা ভেতরে যাই কাকা। ये माने बहू बहूदी काका सब कुछ गड़बड़ हो गया। ठीक है, आप जाइए जाइए। चले रे पांचू। बुर्बा कहीं का। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো ভাইয়া সেতু মন্ত্রী, শহরের ব্রিজগুলো আমার আন্ডারে, গুড় তো নয়। মানে স্যার, ঝোলা গোবিন্দের গুড়ের গাড়ি ব্রিজের উপর দিয়ে চলে আসে স্যার, এটা তো সত্যি কথা। তাহলে তো স্যার গুড় ব্রিজের আন্ডারে পড়ে গেল স্যার। আচ্ছা বুদ্ধু তো, ঠিক আছে, তোমরা এখন যাও, অযথা আমার সময় নষ্ট করো না। তোমাদের ভিতরে ঢুকতে দিল কেন? এই চলো গুলটে মামা, চলো। আপনি কি পিঠে খান না স্যার? ঝোলা গোবিন্দ গুড়ের দাম না কমালে পিঠে খেতে পারছি না স্যার। ব্রিজ দিয়ে স্যার পিঠের গাড়িও পাসিং হয় স্যার। আপনি শুধু একবার ওই ঝোলা গোবিন্দকে ফোন করে গুড়ের দামটা একটু কমাতে বলুন স্যার, ব্যাস। কি মুশকিল? কে ঝোলা গোবিন্দ? কিসের গুড়, কিসের পিঠের গাড়ি? রাম সিং, রাম সিং, আমরা আসছি স্যার। পিসিমা পিঠে করলে আপনাকে খাওয়াবো স্যার। ব্রিজ মন্ত্রীকে আমি আর ভোট দেবো না, দরকার হলে আমি গিয়েই ব্রিজ মন্ত্রী হয়ে যাব। পিঠের দুঃখে নন্ড ভণ্ড গুলটে বাবুর মাথাটা যে দেখতেছি আরো নন্ড ভণ্ড হয়ে গেছে পাঁচু ভাইপো। কি আর করা যাবে, পিঠের জন্য মন্ত্রী পর্যন্ত চলে গেছে, তারপরেও কোনো লাভ হলো না। আমি তো জানতো। তাহলে তুমি মন্ত্রীর কাছে পাঠালে কেন? মনে শান্তি গো, পিঠে না খেতে পেলে কি যন্ত্রণা হয় সেটা তো আমি বুঝি নাকি? আমিও তো এবারে গুড় কিনতে পারতেছি না গো। দূর, গুড় ছাড়া অন্য কিছু দিয়ে পিঠে বানানো যায় না নরাদা? নলেন গুড়ের গন্ধ না নাকে গেলি কি আর পিঠে জমে? তা আমি বলি কি গুলটে বাবু, গুড় আপনি নিজে বানায় নেন। কি বলছিস কি নরা, আমি গুড় বানাবো? তা নয় তো কি, খেজুর গাছ কি দেশে কম পড়েছে? হোয়াট? গুড়ের মধ্যে তুই খেজুর গাছকে টেনে আনলি কেন?
এই দেখো পাঁচু ভাইপো, নন্দ ভণ্ড গুলটে বাবু বলেটা কি? দাঁড়ো দাঁড়ো, ও গুলটে মামা, ঝোলা গোবিন্দের ওই ঝোলা গুড় তো খেজুর গাছের রস দিয়েই তৈরি হয়। বলছিস কিরে বাজু, খেজুর গাছের রসে গুড় থাকে নাকি? আরে না না গুলটে বাবু, ওই রস উনুনে পাক দিয়ে গুড় তৈরি হয়। মন্ত্রী মশাই এই ব্যাপারটা জানেন না? উফ, তুমিও তো জানো না। আমি কি মন্ত্রী হয়েছি ক্যালটা বুলারিস ভেন্ডি? মন্ত্রী মশাই জানলে কি হতো? কত খেজুর গাছ ওই মন্ত্রী মশাইয়ের আন্ডারে আছে জানিস? খেজুরের রস এবার নাকি খুব কম পাওয়া যাচ্ছে, তাই গুড়ের দাম বেড়ে গেছে, বাবা বলছিল। তাহলে নারকোল গাছের রস দিয়ে বানাক। নারকোল গাছ তো আমাদের গলতপুরে অনেক আছে, দরকার হলে কলা চটকে গুড় বড় করুক। খেজুর গাছের রস ছাড়া পিন্ডি চটকেও গুড় বার হবে না গুলটে বাবু। ঠিক আছে, আমি তাহলে নিজের গুড় নিজেই বানাবো। চল তোরা। কোথায়? খেজুর গাছের কাছে। এখন খেজুরের রস পেতি হলি আপনারে ভোর রাতে যেতে হবে গুলটে বাবু। ও বাবা, এত নিয়ম? তাছাড়া আমাদের গলতপুরে খেজুর গাছ পাবেন কোথায়? কেন, গজাদার বাগানে নেই খেজুর গাছ? না না, জঙ্গলের দিকে 2-3টে দেখেছিলাম। ঠিক আছে, তাতেই হবে। আজ রাতেই আমি রস আনতে যাব, চলে আয়। হয়ে গেল, চললে। সিপনে যাচ্ছে হাতি ধরতি, হরি বল। খেলটা বলেছিল, একটাও এলো না। বলে কিনা এই জঙ্গলে খেজুর গাছ নেই। ধ্যাৎ, জঙ্গলে খেজুর গাছ থাকবে না তো কি ওদের বাড়ির উঠোনে থাকবে? চত্ব সব। আরে, ওটা তো খেজুর গাছ মনে হচ্ছে। হ্যাঁ তো, এই তো গাছের গাটা কেমন যেন খেজুরের মতন মোলায়েম। কি সুন্দর ঝোলা গুড়ের গন্ধ বেরোচ্ছে। দেখ কালটা বুলস পাচু কেমন রস বার করি। কিন্তু রস বেরোনোর ফুটোটা কই? উপরের দিকে মনে হচ্ছে। তার মানে আমাকে এখন খেজুর গাছে চড়তে হবে। এই মরেছে, কিন্তু আমি তো খেজুর গাছ চড়তে পারি না, কলা গাছ হলে পারতাম। এখন কি করি কি করি কি গাছ ভর্তি রস, অথচ বুদ্ধি পেয়েছে। গাছটার নিচ দিয়ে ফুটো করে রস বার করবো, মাটি ভেদ করে পাইপ ঢোকাবো। ইয়েস, জয়, পাইপ নিয়ে আসি। ওরে বাবা, তো দেখছি ডাকাত। খেজুরের রস ভর্তি চালাগুলো এই গুহায় ঢোকাও। খেজুরের রস? ডাকাতগুলো খেজুরের রস রাখতে এসেছে। গিচিং গাছ, গিচিং গাছ, গিচিং গাছ, ঢোকাও। চিচিং চাচ, চিচিং চাচ। গুলটে চরণ গো, এটা তুমি কি দেখলে? এবার তুমি কি করিবে? কি আবার করিব? বুদ্ধির প্যাঁচ দেখাইব, রস লইব, ডকত ধরিব, ডকত ধরিব। কি কাণ্ড! এই সব তুই কি বলছিস? জঙ্গলে ডাকাত! কি কাণ্ড! স্যার, একটা দুটো নয়, 40টা। কি কাণ্ড! আমি একসঙ্গে 40খানা ডাকাত ধরবো। সঙ্গে খেজুরের রস ভর্তি টিন। কি কাণ্ড! ডাকাতগুলো খেজুরের রস ডাকাতি করেছে। হ্যাঁ স্যার, এর জন্য স্যার বাজারে রস পাওয়া যাচ্ছে না। ঝোলা গোবিন্দ গুড়ের দাম 300 টাকা কেজি করে দিয়েছে। তা তুই এত রাতে জঙ্গলে কি করছিলি? মানে স্যার, ওই খেজুর রস পাড়তে গেছিলাম। কি কাণ্ড! তুইও ডাকাতের দলে ভিড়েছি। না স্যার, আমি স্যার আপনার দলে। ঠিক আছে, ডাকাতগুলো গুহায় তো এখন ঘুমোবে, পালাবে না।
ভোরক, তারপর গিয়ে ধরবো। আমার তো ঘুমোনো শেষ হয়নি এখনো। স্যার, এত বড় খবরটা আমি এনে দিলুম কম করে 40টা ডাকাত আপনি একসঙ্গে ধরবেন স্যার। আমাকে একদিন রস কিন্তু দিতে হবে স্যার। কি কাণ্ড! ঠিক আছে, আমি ডাকাত নেব, তুই নিবি রসের টিম। যাই, পাঁচুদের ডেকে নিয়ে আসি, ভোর তো প্রায় হয়েই গেল। আমাদের জঙ্গলে পাহাড় তো ছিল না গুলটে বাবা। ডাকাতগুলো মনে হয় তৈরি করেছে। সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্ট! সাইকেল না স্যার, ঘোড়া ঘোড়া ঘোড়ায় এসেছিল। এই যে স্যার, এই সেই খেজুর গাছ। কাল রাতে আমি এই খেজুর গাছটাকেই খুঁজে পেয়েছিল। কি কাণ্ড! এটা তো নারকেল গাছ। তাই তো। ইস, কিন্তু কাল রাতে তো এটা খেজুর গাছ ছিল, নারকোল গাছ হয়ে গেল কি করে? না, রসের গন্ধও তো পাচ্ছি না। এলো ভেন্ডি। আমি তো তাই ভাবছি, আমাদের এই জঙ্গলে খেজুর গাছ তো ছিল না। কাল রাতে ছিল রে ক্যালটা বুলাস। ডাকাত কোথায় দেখেছিলি? তাড়াতাড়ি বল। ওই দিকে স্যার, ওই দিকে, ওই দেখুন। 40টা আছে তো। কয়েকটা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। দারোগা বাবু, না না, ডাকাত না, ডাকাত না। কি কাণ্ড! তাহলে কে ওরা? ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন না। পাহাড়টা মনে হয় কাপড়ের রং করা। ঘটনা, রস যদি আমি না পাই না। কি কাণ্ড! কেমন কেমন! আমার না স্যার, বন্দুক আছে ওদের সঙ্গে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ! আরে দারোগা বাবু যে, আপনার থানাতেই তো যাচ্ছিলাম। কি কাণ্ড! ডাকাতগুলো কোথায়? 40 খানা চাই আমার। ডাকাত? ও আরে 40 জন নয়, 8 জন। কি কাণ্ড! তুই এতগুলো বেশি বলেছিস। আমি উপরে আমার বড় বাবুকে বলে এলুম 40 জন ডাকাত ধরা পড়বে আজকে। আরে দাঁড়ান দারোগা বাবু, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। হোয়াট ভুল? আমরা তো এখানে শুটিং এর সেট ফেলেছি, কাল রাত থেকে শুটিং চলছে। জয় গুরু। মানে ওই টিন ভর্তি খেজুরের রস আমি নিজের কানে শুনেছি, ওই গুহার ভেতরে আছে স্যার। আরে না, ওটা তো সোনার কোড নেম। কি নেম মানে? আরে মানে স্ক্রিপ্টে আছে, ডাকাতরা সোনা ডাকাতি করবে, কিন্তু সোনা ভর্তি জ্বালাকে ওরা সাংকেতিক ভাষায় খেজুরের রসের জ্বালা বলবে। তাহলে পাহাড়ের ওপর থেকে এখানে? আরে ওটা তো কাপড় দিয়ে বানানো হয়েছে। ব্লিচিং গ্যাস বললো আর পাথর সরে গেল, সব ইয়ার্কি হচ্ছে, ভুল। না, ওটা তো পিছন থেকে লোকজন টেনে সরিয়েছে, পর্দায় দেখা যাবে না লোকগুলোকে। তাহলে আমি এখন যাই। কি কাণ্ড! বড় বাবুকে এখন আমি কি বলবো? আরে আপনাদের বড় বাবুই তো আমাদের এখানে শুটিং করবার পারমিশন দিয়েছেন। এবার ওই উসবুকটার পারমিশন আমি করাবো। কি কাণ্ড! চলে আও। বাজাইয়ে, কে শুনতে গেছে? বাজাইয়ে! এবার আমি তোকে উল্টাবো। বাঁচাইয়ে! ওই যে রসের টিন উড়ে গেছে, হরি বল। ভেন্ডি দড়িয়া। আমি তো বুঝতে পারছি না রে ভাই, আমি তো বুঝতে পারিনি। তা বলে নারকোল গাছকে কেউ খেজুর গাছ ডাকে?
সারাক্ষণ তো চোখে পিঠে দেখছে। ওরে বাবা গো, ও বাবা! এই যে হতচ্ছাড়ার দল, অনেক কষ্টে গুড় আর নারকেল জোগাড় করে কটা পাটি সাপটা পিঠে করেছি, যাওয়ার আগে খেয়ে আমাকে উদ্ধার করবি। আমার হয়েছে যত জ্বালা। ইয়াহু পাটি সাপটা! আমি আর পিঠে খাবো না রে ভাই টুকুর। তাহলে তুমি কি খাবে গুলটে বাবা? বাসি রুটি। গোলটে মামাকে জয়! ওরে বাবা গো, ও বাবা! গোলটে মামা